যদি আপনি মানুষের সম্মান পেতে চান, আপনি চান আপনার বলা কথা গুরুত্ব পাক, তাহলে আপনাকে প্রথমে কিছু নিয়ম মেনে চলতে হবে। সব জায়গায় কথা বলা জরুরি হয় না। বহুবার চুপ থাকাও সব থেকে বেশি শক্তিশালী হয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সব মানুষ সব কথায় রিয়্যাক্ট করে, সব আলোচনায় নিজের মতামত প্রকাশ করে, সব পরিস্থিতিতে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। লোকজন তাকে সিরিয়াসলি নেয় না। বদলে যেসব মানুষরা কম কথা বলে, বুঝে শুনে কথা বলে আর বেশিরভাগ সময় চুপচাপ থাকে, লোকজন তার কথা মন দিয়ে শোনে। কারণ সাইলেন্সের একটা ক্ষমতা থাকে, একটা রহস্য থাকে, একটা সম্মান থাকে। কিন্তু আজকের দিনে লোক সাইলেন্সকে ভুল বোঝে। তারা ভাবে সাইলেন্ট থাকা মানে দুর্বলতা প্রকাশ করা, কিন্তু বাস্তব একদমই বিপরীত। সাইলেন্ট সেই থাকতে পারে যে ভেতর থেকে মজবুত হয়। কারণ দুর্বল মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সব কথায় রিয়াক্ট করে। এবার প্রশ্ন হলো, সাইলেন্ট থেকেও সম্মান কি করে অর্জন করা যায়? প্রথম পদ্ধতি হলো, যখন আপনি চুপ থাকেন তখন আপনি অযথা কথাবার্তায়, এলোমেলো আলোচনায় বা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন না। আপনি তাদের থেকে দূরে থাকেন, আর তখন লোকজন আপনাকে ম্যাচিওর ভাবে। কারণ প্রতিটা লড়াই জেতা তো দরকারই হয় না, কিছু লড়াই এড়িয়ে যাওয়াও আপনার জয় ইঙ্গিত করে। দ্বিতীয় হলো, সাইলেন্ট থাকলে তবেই আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। আপনি লোকজনকে বুঝতে পারবেন, তাদের হাবভাব, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ব্যবহারও বুঝতে পারবেন। আর আপনার পর্যবেক্ষণের ফলে আপনি তখন সঠিক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। 3 নম্বর হলো, সাইলেন্ট থাকলে নিজের ভ্যালু বাড়ে। কারণ আপনি তখন সব জায়গায় উপস্থিত থাকেন না, সব কথায় নিজের মতামত প্রকাশ করতে পারেন না। তখন লোকজন আপনার সিদ্ধান্তের অপেক্ষা করে। আর যখন আপনি বলেন, তখন লোকজন মন দিয়ে আপনার বলা কথা শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। কারণ আপনি তো এমনি চুপচাপ কথা বলেন না, তাই আপনি যখন বলেন, আপনার বলা কথাটাই তখন দুর্লভ হয়ে যায়। আর এই দুনিয়ায় দুর্লভ জিনিসেরই তো কদর হয়। চতুর্থ হলো, সাইলেন্ট থাকলে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। যে কেউ যা কিছু বলুক, যদি কেউ আপনাকে উস্কেও দেয়, আপনি তৎক্ষণাৎ রিয়াক্ট করেন না, বদলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন। আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সব থেকে ক্ষমতাবান হয়। 5 নম্বর হলো, সাইলেন্স আপনার কনফিডেন্স প্রকাশ করে। আপনাকে নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না, আপনাকে এটাও বোঝানোর দরকার পড়ে না আপনি কে। আপনি জানেন আপনি কে, আর এটাই আপনাকে আলাদা বানায়। কিন্তু এর মানে এই নয় যে আপনি সবসময় চুপ থাকবেন। সাইলেন্সের মানে এই নয় যে আপনি আপনার বক্তব্য, আপনার মনের কথা সব চেপে রাখবেন। সাইলেন্স থাকা মানে হলো সঠিক জায়গায় নিজেকে প্রকাশ করা, সঠিক সময় কথা বলা, আর অবশ্যই সঠিক কথা বলা। যখন দরকার তখনই কথা বলুন, কিন্তু অকারণে কথা বলবেন না। কারণ সব জায়গায় নিজের শক্তি ক্ষয় করা আপনাকে দুর্বল বানায়। এবার আরও একটা বাস্তব বুঝুন, যখন আপনি সাইলেন্ট থাকা শুরু করবেন, তখন লোক অবশ্যই একটু তো কনফিউজ হয়ে যাবে। কিছু লোক আপনাকে ইগনোর করবে, কিছু লোক উস্কাবে যাতে আপনি রিয়্যাক্ট করেন। কিন্তু আপনাকে মজবুত থাকতে হবে, কারণ এরা সেই সব লোকজন যারা আপনাকে প্রথমে নিয়ন্ত্রণ করত। আর এখন যখন আপনার মধ্যে পরিবর্তন দেখছে, তখন তাদের আর ভাল লাগছে না। কিন্তু যদি আপনি কনসিস্টেন্ট থাকেন, তাহলে আস্তে আস্তে সময়ের সাথে তারাও আপনাকে অন্য নজরে দেখবে, অবশ্যই ডিফারেন্টলি ট্রিট করবে, হালকাভাবে আর নেবে না। এবার আপনার সম্মান করবে, কারণ এবার তারাও বুঝে গেছে আপনি আর আগের মতো নেই। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, সাইলেন্স কোনো দুর্বলতা নয়। সাইলেন্স একটা স্ট্র্যাটেজি, এমন এক কৌশল যা আপনাকে ইমোশনালি স্ট্রং বানায়, যা আপনাকে মেন্টালি স্টেবল বানায়, আর অবশ্যই মজবুত বানায়। তাহলে আজ থেকে সব কথায় রিয়্যাক্ট করবেন না, সব পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করা বন্ধ করুন। সব মানুষকে
ইমপ্রেস করাও বন্ধ করুন। শুধু নিজের উপর মনোযোগ করুন, নিজেকে আরও উন্নত তৈরি করুন, আর সাইলেন্সকে নিজের অস্ত্র বানান। প্রথমে তো কঠিন মনে হবেই, আপনার মনে হবে আপনি কিছু হারিয়ে ফেলেছেন, কিন্তু সময়ের সাথে দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে। আর তারপর আপনি নিজেই লক্ষ্য করবেন যে লোকজন আপনাকে অন্য নজরে দেখছে, আপনার সম্মান করছে, আপনার উপস্থিতি লোকজন কদর করছে। কারণ এখন আপনি আর মুখে কথা বলেন না, আপনি প্রভাব ফেলেন। আর এটাই আপনার আসল শক্তি। মনে রাখবেন, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে না। আর সাইলেন্স সেলফ কন্ট্রোলের সব থেকে বড় চিহ্ন। তাহলে আজ থেকে কম বলুন, বেশি পর্যবেক্ষণ করুন, আর সঠিক সময় রিয়্যাক্ট করুন। তারপর দেখবেন লোক নিজে থেকেই আপনার সম্মান করবে। যদি এই কথাগুলো আপনার সঠিক মনে হয় তাহলে এই ভিডিওটা লাইক অবশ্যই করুন। সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সব কথাই রিয়্যাক্ট করে নিজের ক্ষতি করছে। আর যদি আপনি এমনই ডিপ আর লাইফ চেঞ্জিং ভিডিও চান তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে শুধু মোটিভেশন নয়, আপনি রিয়েল চেঞ্জ পাবেন। তাহলে কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।